যেহেতু আজকে 12ই রবিউল আউয়াল, অনেকেই জানে নবীর জন্মদিন, মৃত্যুদিন। এটাকে যারা ঈদে মিলাদুন নবী নাম দিয়ে সবচাইতে বড় ঈদ পালন করার নিমিত্তে শুরু করে দিয়েছেন, যে এটাও আর একটা ঈদ। এখন যেহেতু এটা কোরআনেও নেই, হাদিসেও নেই। হাদিসে এতটুকু আছে, মিলাদুন নবী মানে নবীর জন্ম অনুষ্ঠান। কি অনুষ্ঠান? আমি গত কোন জায়গায় যেন বলেছিলাম যে জন্ম হতে কয়দিন লাগে? কয়েক সেকেন্ডে জন্ম হয়, কয়েক মিনিট, 4-5 মিনিট হয়তো লাগে একটা মানুষ জন্ম হতে। মিলাদুন নবী মানে যদি জন্ম অনুষ্ঠান হয়, তো জন্মের অনুষ্ঠান তো 4-5 মিনিট। আপনি বছরে বছরে জন্ম অনুষ্ঠান পালন করেন, মিলাদ দেন, কোন কোন কারণে বলেন? বাস্তবতার সাথে তো আপনার কাজের কোনো মিল নেই। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বোঝায়, সিরাত মানে নবীর আদর্শ, জীবন চরিত্র। আল্লাহর নবীর জীবন কত বছর? যেটা 63 বছরের জীবন আদর্শ পড়ে আছে। আপনি যদি আনন্দ করেন, আলোচনা করেন, অনুষ্ঠান করেন, তাহলে 63 বছর নিয়ে করতে পারেন। কথা বুঝতেছেন? এইটা নিয়ে আপনাকে তো তেমন কিছু দেখা যায় না। মিলাদুন নবী পালন করতে গিয়ে আপনি প্রতি বছরে বছরে, এমনকি সরকারিভাবে একদিন ছুটি পর্যন্ত ঘোষণা করা আছে। নবীজির জন্মের যে ইতিহাসগুলো আপনারা জানেন না, ওইগুলো যদি কেউ আলোচনা করে, ওর নাম হচ্ছে মিলাদুন নবী, নবীর জন্মের অনুষ্ঠান। বিশ্বনবী দুনিয়াতে আসার আগে আমরা যে মিলাদ বলতে যেটা বুঝি, তার মা তাকে পেটে নেওয়া অবস্থায় বাড়ি থেকে বের হলেই একটা মেঘ এসে তাকে ছায়া দিত। কুয়ার কাছে গেলে আগেই পানি উঠে উপরে টলটল করতো, অথচ অন্য মহিলারে গেলে খুব কষ্ট করে পানি তোলা লাগতো। এই যে এইগুলো জন্মের ইতিহাস, এগুলো কি বলেন? এর নাম হচ্ছে মিলাদুন নবী। মিলাদ পড়ছে, এগুলো কিছু নেই, ইয়া নবী সালাম আলাইকা পড়ে মিলাদ শেষ করে দিচ্ছে। বিশ্বনবী যখন দুনিয়াতে আসলেন, তার চাচা আবু তালিব মাঝে মাঝে তাকে শোনাতেন, এটা সিরাত ইবনে হিশামে আছে, ভাতিজা তোমার মা তোমাকে পেটে নিয়ে যে সমস্ত কথাবার্তা আমাদের সাথে বলতো, তার অন্যতম হচ্ছে এই, তুমি পেটে থাকা অবস্থায় নাকি মাঝে মাঝে স্বপ্নের ভেতরে তোমার মাকে আসিয়া, রহিমা এরা এসে সালাম দিত। এগুলো নবীজির জন্মের ইতিহাস। মিলাদ যাকে বলে আমরা চালিয়ে দেই। সিরাত কি? শুধু মিলাদ পড়ে আনন্দ করা যাবে না, সিরাত নিয়ে আনন্দ করা লাগবে আপনাকে। সিরাতের আনন্দ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে যখন আসলেন, আমাদের যেভাবে কষ্ট হয় মায়েদের, নবীজির মায়ের ওই রকম কষ্ট হয়নি। দ্বিতীয় নম্বরে আতুর ঘর যেটা বলা হয়, ডেলিভারির যে জায়গাটা, এই সমস্ত জায়গাতে এমনিতেই দুর্গন্ধযুক্ত থাকে, অথচ নবীজি যে ঘরে এসেছিলেন, ওই ঘরে মেশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধি ছড়িয়েছিল। দুনিয়াতে আমরা সাধারণ মানুষ আসলে আমাদের নাড়ি থেকে মায়ের যে নাড়িটা, যেটা আলাদা করা লাগে ব্লেড দিয়ে কেটে, আর নবীজিকে আল্লাহ পাক এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক সাফ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। পৃথিবীতে আমরা সাধারণ মানুষ আসলে আমাদেরকে আগে স্যাভলন দিয়ে, ডেটল দিয়ে, বিভিন্ন পরিষ্কার পানি দিয়ে গোসল করানো হয়। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ যেন জান্নাতের পানি দিয়ে আগে গোসল করিয়েই পাঠিয়েছেন। এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িয়েই যাচ্ছে। এবার বলছে যেটা, এবার সুবহানাল্লাহ দেখি পড়েন কিনা। আসলেন নবীজি, বিশ্ব নবী এত এতিম ছিলেন, তার মা বাবা আগেই শেষ। তায়েফ থেকে যে সমস্ত মেয়েরা এসেছিল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের সামনে দিয়ে যাবার সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব হাত উঁচা করে ডাকছিলেন, এই ঘরের ভেতরে একটা এতিম সন্তান আছে, যদি কারো দয়া হয় নিয়ে যেতে পারো, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, কারণ ওর বাবা নেই। হযরতে হালিমা বলেন, আমি সারাদিন ঘোরাঘুরি করে দেখি না, ধনীদের সন্তান আর একটাও নেই, আমার আগে যারা এসেছিল ওরা আগেই নিয়ে চলে গেছে। সর্বশেষ আমি গিয়ে দেখি আমিনার কোলে মুহাম্মদ রাসূলুল্লাহ চাঁদের মতো ফুটে আছে। কোলে তুলে নিলাম, একটা অজানা মহব্বত আমার শরীরের ভেতরে ভর করেছে।
হালিমাতুস সাদিয়া বলেন, সিরাত ইবনে হিশামের বর্ণনা, তাকে আমি ডান স্তন পান করালাম, তিনি পান করলেন। বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে দিলেন। একবার, দুইবার, তিনবার আমি জোর করে মুখ লাগিয়েছি আমার বাম স্তনে, একবারও মোহাম্মদ বাম স্তনে মুখ দেয়নি, মুখ বের করেই দিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন, এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। আমি জানি আমার একটা দুধ ভাই আছে, আপনার আসল সন্তান যেটা, তার নাম আব্দুল্লাহ। বাম স্তন, এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। আসলিয়াবাসী, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ভাইয়ের হক আরো ফিরিয়ে দেয়। রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, আপনি শুধু মিলাদ পড়ে যদি শেষ করে দেন, তাহলে এই আদর্শটা নেবে কে? আপনি যদি উম্মত দাবি করেন, আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে আমরা নবীর উম্মত যারা আছি, অধিকাংশ মানুষেরা এখন ভাইয়ের হক মারার জম। ভাইয়ের সাথে মাত্র 1 বিঘত জমি নিয়ে মামলা চলছে বছরের পর বছর। এরকম ভাই নেই দেশে? একটা হাদিস আজকে আসার সময় চোখে পড়েছে, হাদিসটা আগে বলি, দেখি কারো গায়ে লাগে কিনা। বলবো? আল্লাহর নবী বলেন, আন আউস ইবনে শুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান মাশা মা যালিমিন লিয়ুকবিয়াহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ঈমান। একটু মন দিয়ে শুনুন। হযরত আউস ইবনে শুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের মুখে শুনেছি। এই হাদিসটার অনেক গুরুত্ব আছে। সরাসরি নবীজির মুখে শুনলাম, আল্লাহর নবী বলছিলেন, মান মাশা মা যালিমিন, যে লোকটা জালেমের সাথে চলাফেরা করে, লিয়ুকবিয়াহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, অথচ সে জানে যে এই লোকটা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের বাড়ি ঘর জোর দখল করে নেয়, জমি জায়গা জাল দলিল করে নেয়। ঘর বানানোর সময় 2 হাত মানুষের জমির ভেতরে চলে গেছে, ও জানে যে জোর করে মানুষের জিনিসপত্র খায়, কিন্তু লোকটা যেহেতু জালেম, এই জন্য ওর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। যে লোকটা এরকম জালেমের সাথে জানা শোনার পরেও চলাফেরা করবে, ওঠা বসা করবে, মহরম দহরম রাখবে, আত্মীয় স্বজনের পরিধি বাড়াবে, যদিও ওটা নিজের নিকট আত্মীয় হয়, এটা জানার পরেও যদি কোনো মানুষ জালেমের সাথে সম্পর্ক রাখে, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। সেই ইসলাম থেকে বের হয়ে গেল না গিয়েছে? ফাকাদ খরাজা, মাঝির সিগা, এটা অতীত, পাস্ট। নবীজি বলে সে ইসলাম থেকে বের হয়ে গেছে অলরেডি। অথচ বাস্তবতায় আজ আমরা যারা মাজলুম, তাদের সাথে সম্পর্ক রাখা দূরের কথা, আরো বলছে, ভাই দিনকাল ভালো না, পরে যখন তোমাদের সুদিন আসে তখন দেখব। এই যে সমস্ত মানুষ জালেম, অত্যাচারী, আপনি জানেন তারা জুলুম করে, তারা মানুষের অধিকার নষ্ট করে, এটা জানার পরেও তাদের সাথে সম্পর্ক রাখলে সেই লোকটা আর ইসলামের ভেতরে থাকে না। এ কথা আমির হামজা বানিয়ে বলছে? বলেন, এটা যদি আজ বাংলাদেশে মেলানো যায়, ইসলামের ভেতরে মানুষ খুঁজে এখন আর পাওয়া যাবে? নেই। বিশ্ব নবীকে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা
তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে। শব্দের দিকে খেয়াল করেন তো, ইয়াজলিমুন আন-নাস, ইয়াজলিমুনা মুজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নাস মানে মানুষ, নাস মানে মুসলমান না, নাস মানে কি? তাহলে মানুষ হয়ে মানুষের ওপর যারা জুলুম করবে, মানুষ হয়ে মানুষের অধিকার যারা নষ্ট করবে, ওদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে? কত বড় শক্ত কথা এটা, দেখেছে? আল্লাহ মামলা দেবে। আমার তো এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি, আমরা বাদ দিয়ে আমরাও আসামি হয়ে বসে গেছি। মানুষ হয়ে মানুষের জুলুম, অত্যাচার, জুলুম, নির্যাতন যারা করে ওরা কিন্তু সাধারণ মামলার আসামি না। কি সমস্যা কি? কোনো জায়গায় যাওয়া লাগবে না, এখানে বসেন, কেউ নড়াচড়া করবে না ভাই। এটা ইয়ার কি মারা হচ্ছে নাকি? হ্যাঁ, এখানে বসেন, অ্যাক্টিভ হয়ে শোনেন। শব্দগুলো বুঝবে না, বাইরে যে গেবত করবে না। আমার এই তো বলি গেল, আপনারা আমি বলছি না। আপনার ভেতরে যদি এই চরিত্র থাকে তবে আপনারা মিলে যাবে। মানুষ হয়ে যারা মানুষের উপর জুলুম করে, জুলুম মানে কারো অধিকার নষ্ট করা, এটা কি? জুলুমের এক নাম্বার অর্থ হচ্ছে যেইটা যেখানে রাখা দরকার ওইটা যদি ওই জায়গায় কেউ না রেখে অন্য জায়গায় রাখে, ওইটা একটা জুলুম। এই টুপি থাকা দরকার মাথায়, এখন যদি টুপি আমি পায়ের কাছে রেখে দেই, এটা টুপির ওপরে কি? চশমা দেওয়া দরকার কপালে, এখন যদি কপালে দিয়ে রাখে, এটা চশমার ওপরে কি? কোরআনে কারিম থাকবে সাংবিধানিক মর্যাদায়, কারণ কোরআনকে আল্লাহ আইনের কিতাব বানিয়েছে। এখন এই কোরআনকে যদি মুসলমানদের ৯৬% এই মুসলমানের দেশে সাংবিধানিক জায়গায় না রেখে অন্য জায়গায় রেখে দেয় কেউ, তাহলে এটা কোরআনের সাথে জুলুম। এটা কিন্তু বাংলাদেশে এখন অলরেডি হচ্ছে। এরপরও যদি কথার অর্থ কেউ না বোঝার ভান করে থাকেন, ওটা আপনার ব্যর্থতা। কি? রবিউল আওয়াল মাসের 12 তারিখ আজ, আল্লাহর নবী মনে করেন এই দিন এসেছিলেন। আসার পরেও যেটা ঘটলো ওইটাও তো আমরা এখনো নিতে পারিনি। তো কিসার মিলাদ পড়ছি আমরা? নবীজি বললেন, মা হালিমা, আপনি জোর করেন কেন? কারণ আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক আরো ফিরিয়ে দেওয়ার জন্য, তাও মায়ের কোলে বসে। আর সেই নবীর উম্মত আমরা দাবি করে যত বড় হচ্ছি তত ভাইয়ের হক নষ্ট করার জম হচ্ছি। এই ভাই শুধুমাত্র নিজের আপন ভাই, সমস্ত মুসলমান কি ভাই ভাই, তাম দুনিয়ার মুসলমানদের অধিকার কিন্তু আপনার উপরে আছে। এই রবিউল আওয়াল মাসের এই শিক্ষাটা যদি নিতে পারে, তাহলে আপনার মিলাদ পড়া, আপনার সিরাত, নবীজিকে অনুসরণ করা, এই রবিউল আওয়াল মাস আসা যাওয়া সার্থক হবে। আল্লাহ যেন এইটা এইভাবে মেনে নেওয়ার তৌফিক আমাদের দান করে। তাহলে কোরআনে কারিম উপস্থাপন করার ধরন কি পেলাম? এক নম্বরে, কোরআন উপস্থাপন করতে গেলে হয়তো অনেকের মনের ভেতরে সন্দেহ সংশয় আসতে পারে যে এটা আল্লাহর কথা, তো এ আল্লাহর কিতাব, তো এরকম সন্দেহ সংশয় মুসলমানদের ভেতরে কম আসে। কিন্তু দ্বিতীয় যেটা, এটা বলতে গেলে যে সমস্ত নিয়ম নীতিগুলো ইসলাম মনে করে মানুষ পালন করে, অথচ এটা ইসলাম না। যেমন এই যে রবিউল আওয়ালে মিলাদুন নবী দিয়ে যেটা বলছিলাম, এতদিন অনেকেই এটা আবেগ নিয়ে পালন করে আসছে, কিন্তু অথচ এটা কোরআনে হাদিসের সাথে কিছুই মিলছে না। কিন্তু যেটা মেলে ওইটা আমাদের ভেতরে নেই। যখন আমরা ওইভাবে সঠিক কথা তুলে ধরবো, তখন কি সবাই আমারে ভালোবাসবে? আমার হাদিয়া তোফা যা থাকতো ওগুলোও থাকবে না, অনেক দরবার পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এই জন্য নবীকে আগেই সতর্ক করছেন, হে নবী, আপনার মনের ভেতরে যেন কোনো সন্দেহ সংশয় এরকম কিছু না আসে, ভয় না আসে। আপনি সঠিকভাবে তুলে ধরেন, যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে।
ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আগুন বানিয়ে রেখে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের দায়িত্ব সঠিকটা তুলে ধরা। কেউ মানবে কি না মানবে ওইটা আমার দায়িত্ব না, ও দায়িত্ব হচ্ছে আল্লাহর। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকে আমরা কোরআনে কারিমের সূরা আহজাবের 36 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়লাম। এই দুইটাকে সামনে রেখে আমার শরীরের যে কন্ডিশন, এদিকে তাকিয়ে অন্তত যতটুকু পারি থাকবেন তো নাকি? আমরা আগে জবান খুলে কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করার মাধ্যমে ভেতরে প্রবেশ করতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। সাদাকাল্লাহুল আযীম। সূরার নাম হচ্ছে সূরা আহজাব। নাম কি? আহজাব মানে দল সমূহ। হিজবুন মানে দল, আর আহজাব মানে দল সমূহ। তাহলে দল, এই যে এই শব্দটা কোরআনে আল্লাহ নিজে দিলেন। এখন দলের কথা যদি বলা হয়, অবশ্যই দল কোনটা এটার আসলটা বের হয়ে যাবে। কথা বলে না কেন? আমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ তাআলা বলেন উম্মতের ভেতরে অবশ্যই একটা হক দল সব সময় থাকবে। এই মানুষগুলো মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করবে, আর তারা ন্যায় বিচার কায়েম করার জন্য চেষ্টা চালাবে। যারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে আর ন্যায় বিচার কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, এরা হচ্ছে কোরআনের ভাষায় হক দল। তাহলে এই বাংলাদেশে যদি 2000 দলও থাকে, আপনার অসুবিধা আছে? হক দল কোনটা জিজ্ঞাসাও করা লাগে না। এটা সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 181 নাম্বার আয়াত। এরপরও যদি কারো সন্দেহ লাগে, আমি এত দলিল দিয়ে আপনি বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন। অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। হে নবী, আপনি হক দল, হক উম্মত চিনতে চান? জান্নাতে তো যাবে তারা যারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে আর ন্যায় বিচার কায়েম করার জন্য যারা চেষ্টা করে। সবচাইতে বেশি মনে পড়ে আমার সূরা মায়েদার ভেতরে দুইটা এক আয়াত 2 জায়গায় আছে। কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, দাঁড়ান আয়াতটা বের করে নি তাহলে সহজ হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। 2 জায়গায় আছে আয়াতটা, সূরা মায়েদা, এটা 2 নাম্বার আয়াতের মাঝে আছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। হে নবী, আপনি হয়তো এখন দুর্বল আছেন, কিন্তু যখন আপনি পাওয়ার পাবেন, ক্ষমতা পাবেন, ক্ষমতা পাওয়ার পরে যেন হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোনো দুর্বলের উপরে অত্যাচার করতে যাবেন না। যখন দুর্বল ছিলেন ওই কথা এখন মনে করে যদি আপনি কোনো দুর্বলের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করেন, আমি আল্লাহ কিন্তু আপনি নিজে আপনার বিরুদ্ধে দাঁড়াবো। এই আয়াতটা পড়ার পরে আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে এইমাত্র নাজিল হইল। অনেকেই হয়তো দুর্বল ছিল, তো এখন ক্ষমতা পেয়ে সুদে আসলে সব শোধ করে নিচ্ছে। আপনি কি বুঝে ফেলেছেন নাকি এই আয়াত বলা ঠিক হলো না?
আপনাকে বাঁচার জন্য বললাম, আল্লাহ কিন্তু নিজে এমনি অ্যাকশন নেবে। তাহলে আহজাব মানে দল সমূহ, দলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে তার ভেতরে বৈশিষ্ট্য এই আয়াতে কয়টা পেলাম? না, আপনারা শুনছেন না। কয়টা পেলাম? জান্নাতে যাওয়ার দলের বৈশিষ্ট্য দুইটা। এক নম্বরে তারা ইয়াহদুনা বিল হক, সত্যের দিকে আহ্বান করবে। কিসের দিকে? এ পৃথিবীতে সবচাইতে মহাসত্য, বড় সত্য হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধানের উপরে মহাসত্য আছে আর? দুই নম্বরে রসুলের আদর্শ, এর উপরে সত্য আর কিছু নেই। সুতরাং যারা আল্লাহ এবং রসুলের দিকে মানুষকে ডাকে। দ্বিতীয় নম্বরে অবিহি আদিলুন, দুনিয়ায় ন্যায় বিচার যারা কায়েম করার জন্য চেষ্টা চালায়। ন্যায় বিচার কায়েম কি মসজিদে বসে বসে হয়? যে জায়গাটা লাগে ওখানে যেতে হলে যদি চেষ্টা করা লাগে ন্যায় বিচার কায়েম করার মন নিয়ে, আর ওটা যদি কেউ রাজনীতি বলে চালায়, ও তো কোরআনের এই আয়াতই বিশ্বাস করে না। আমি অন্তত দলের আর যে সমস্ত পরিচয়গুলো আছে ওগুলো আপনি সূরা আহজাবের পুরাটাই দল নিয়ে আল্লাহ সাজিয়েছে। এখানে 9টা পয়েন্ট আছে। 36 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আয়াতের শানে নজরুল হচ্ছে বিশ্বনবীর ফুফাতো বোন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির পালক পুত্র যেটা যায়েদ বিন হারেসা, বাড়ির কর্মচারী যাই বলেন, মানে খাদেম, উনি বিবাহের প্রস্তাব দিয়েছে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ যে এই প্রস্তাবটা বোনকে শোনালেন যে ফুফাতো বোন, আমার পালক পুত্র যেটা খাদেম বলা হয়, বাড়ির চাকর যাই বলেন, বাড়ির কাজের লোক, সে তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে আমি রসুলের মাধ্যমে। কি মনে হয় তোমার? তুমি কি রাজি আছো? বিবাহের ক্ষেত্রে কিন্তু মেয়ে লোকের এখতিয়ার আছে, বিবাহ করবে না করবে না এটা এখতিয়ার মেয়ে লোকের আছে। কথা বুঝতেছে? কিন্তু এই যে আদেশটা দিয়েছে সরাসরি কে? নবীজি নিজে। এই প্রস্তাব দিচ্ছে নবীজি। যদিও তোমার এখতিয়ার আছে তারপরেও এই প্রস্তাবে মহিলা মানে না। অবশ্য বাড়ির চাকর খাদেম কাজ করে খায়, আর আমি কোরাইশ বংশের মেয়ে, এত বড় বিশাল বংশের মেয়ে, এত ধনী মানুষের মেয়ে, আমি ওর সাথে বিবাহ করব? আমি করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল হয়। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। এই পৃথিবীতে কোনো মুমিন নারী হোক পুরুষ হোক, তার এই কোনো ক্ষমতাই নেই, এখতিয়ার নেই যে আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পর এ কথা বলবে যেটা আমি মানি না, এ রায় মানি না। এখানে শব্দের দিকে খেয়াল করলে আমরা যেটা দেখতে পেয়েছি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কাযা মানে ফয়সালা করা। কাযা মানে? কাযা মানে ফয়সালা করা, রায় দেওয়া, সিদ্ধান্ত দেওয়া যাই বলেন। এই সিদ্ধান্ত, রায়, ফয়সালা এটা দিচ্ছে সরাসরি আল্লাহ এবং তার রাসূল নিজে। কারণ রাসূল তো নিজের কথা বলেন না, আল্লাহ বলতে বলেন যেটা সেটা বলেন নাকি? তাহলে কাযা শব্দের শাব্দিক অর্থ এখানে আমি কয়টা বলেছি? একটা রায়, দুই নম্বরে সিদ্ধান্ত, এরপরে ফয়সালা যাই বলেন। রায় কাকে বলে? বাংলাদেশে রায় কত প্রকার হয় বলেন? বাংলাদেশে রায় হয় কমপক্ষে 4 প্রকার। এই যে ঢাকার এখানে ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা আছে, এই ম্যাজিস্ট্রেট কোর্টের ভেতরে আবার 2 প্রকার আছে। একটা ম্যাজিস্ট্রেট কোর্টের ধারায় জজ কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। প্রথমে আপনার মামলার বিরুদ্ধে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে রায় আসে বিরুদ্ধে, আপনি বলতে পারবেন না যে রায় আমি মানি না। এতটুকু বলা যায় যে রায় আমার মনোপুত হয়নি, আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব। কোথায় যাবেন? জজ কোর্টে যান। জজ কোর্টে যাওয়ার পরেও যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি কিন্তু বলতে পারবেন না এই রায় আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন আপনি? হাইকোর্টে যান। হাইকোর্ট থেকেও যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না মানি না। বললেই বা রাষ্ট্রদ্রোহী মামলা হবে, হয় জেলখানায় দেবে অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে।
এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে যদি প্রধান বিচারপতি এখন যিনি আছে উনি একবার আপনার বিরুদ্ধে রায় দেয়, আর আপনি যে মহারথী হন না কেন, এ রায় শুধু আপনি না, এদেশের 16 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। যদি না মানে হয় জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বুঝতেছেন? তাহলে বাংলার প্রধান বিচারপতি যদি একবার রায় দেয়, ওই রায় এই দেশের 16 কোটি মানুষ মেনে নিতে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মেনে নিতে কি বাধ্য, নেওয়াই লাগবে। আমার মাঝে মাঝে মনে হয় বাংলার প্রধান বিচারপতি যিনি আছে এখন, রফিকুল ইসলাম নাকি যেন নাম, ওনার চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম। আন্দাজে সরে চিল্লালে হবে না, মানে ওনার চাইতে আল্লাহর ক্ষমতা একটু কম। এই জন্য বলছি, ইনি রায় দিলে যদি আপনি মেনে নিতে বাধ্য হন, মহান আল্লাহ পরা কোরআনে 500 রায় দিয়েছেন, অথচ আমার জ্ঞানে যেটা ধরা পড়ে এদেশে একটা রায়ও চলে না, একটা রায়ও চলে না। আপনি কোনোটা দেখাতে পারবেন না যে এই রায়টা চলে না। নামাজ এদেশে আছে, কে বলেছে? যার ইচ্ছা হয় সে পড়ে, যার ইচ্ছা হয় সে পড়ে না। এই রায় কি এরকম নাকি? এত বড় কঠিন রায়, এটাকে যদি সুস্থ থাকার পরও নামাজ না পড়ে, ওরে কমপক্ষে 12 বছর জেলে দেওয়া লাগবে, আর অন্যান্য মাযহাব অনুযায়ী ওরে জবাই করা লাগবে। এদেশে রায় আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সবচাইতে বড় বিচারপতি না? আল্লাহ পাক বলেন বাংলার প্রধান বিচারপতি একটা রায় দিলে যেমন তোমরা মেনে নিতে বাধ্য। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার। সূরা রহমানের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, কাদের নাম দিয়েছে? জবান খুলে বলেন। প্রথম জিনের নাম, এরপরে কোরআন শরীফে ইবাদতের ক্ষেত্রে দেখবেন জিন আর মানুষের নাম আছে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন বানিয়েছি কিসের জন্য? ইবাদতের জন্য। আর যেখানে ক্ষতিকার কোনো বিষয় আছে, পুরা কোরআনে দেখবেন যেখানে ক্ষতির সম্ভাবনা, সেখানে কিন্তু জিনের নাম নেই। ইন্নাল ইনসানা লাফি খুসরি, অবশ্যই মানুষ ক্ষতির ভেতরে। কিসের ভেতরে? তাহলে ইবাদতের বেলায় জিনের নামও আছে, মানুষের নাম আছে, আর ক্ষতির বেলায় জিনের নাম নেই, শুধু মানুষের নাম আছে। কেন বলেন তো? এখানে আলেম নেই? হ্যাঁ, আপনি আলেম? পড়তে হলে তো সহজ আয়াত, এগুলো নিয়ে তো চিন্তা ভাবনা অন্তত করা যায়। ওই অনুপরামাণু, ওই জজ কোর্ট, হাইকোর্ট, ওগুলো আপনি বুঝবেন না, আমিও জানি। ওগুলো আইন পড়া লাগে। বাংলাদেশের সংবিধানে যে সমস্ত ধারাগুলো আছে, এগুলো আপনাদের আয়ত্ত নেই, এগুলো দরকারও নেই। কিন্তু এই যে ছোটখাটো বিষয়গুলো, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ জিনের নাম মানুষের নাম দিলেন, অথচ ক্ষতির ক্ষেত্রে শুধু জিনের নাম না দিয়ে মানুষের নাম কেন দিলেন? মানুষের নাম আল্লাহ এই জন্য দিয়েছেন, মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। বাবা যে সন্তানটাকে বেশি ভালোবাসে, তাকে কিন্তু লাভের কথা বেশি শোনায় না, আগে ক্ষতির কথাগুলো শোনায়। যে তুমি ব্যবসা করতে যাচ্ছ, এই লাইনে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে, এই লাইনে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। লাভের কথা কিন্তু বলে না, খালি কিসের কথা? তার মানে বাবা ছেলেকে ভালোবাসে না। একজন বাবা ছেলেকে ভালোবাসতে গিয়ে যদি বারবার ক্ষতির কথাগুলো আগে বলে দেয়, পৃথিবীতে আপনার বাবার চাইতে আপনার মালিক যিনি সবচাইতে বেশি আপনাকে ভালোবাসে,
যেন লাভের কথাগুলো আল্লাহ আপনাকে বারবার শোনায়নি, সবচেয়ে বেশি শুনিয়েছে ক্ষতির কথাগুলো। অবশ্যই মানুষ ক্ষতির ভেতরে। কিসের ভেতরে? আল্লাহ তাআলা এই জায়গায় দিয়েছেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার আইন মানতে যদি তোমার ভালো না লাগে, পছন্দ না হয়, তাহলে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যাও। কোথায় যাবে, যেখানে যাবে ওইটাও আমার। ওটাও কার? এই দেশের প্রধান বিচারপতির রায় না মানলে যেমন হয় জেলখানা নাই, এই দেশের বাউন্ডারি ছেড়ে আপনাকে চলে যাওয়া লাগবে। কিন্তু যেখানে যাবেন ওইটা কিন্তু আর প্রধানমন্ত্রীর আয়ত্তে নেই, আছে। কিন্তু আমাদের যিনি মালিক, ওনাকে যদি আপনি না মানেন, আর যদি বলেন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, কোথায় যাবেন? মঙ্গল গ্রহে, ওটা কার? যাদের দেশে যাবেন ওইটা কার? সুতরাং বাধ্য আপনি আল্লাহর বিধান, আল্লাহর ফায়সাল্লাহ, রাসূলের ফায়সাল্লাহ মেনে নিতে। এটা শুধু যদি মুমিন দাবি করেন তো মানতেই হবে, এমনকি মানুষ দাবি করলেও আপনাকে মেনে নিতে আপনি বাধ্য। আল্লাহ পাক এই আয়াতের ভেতরে মুমিনদেরকে যেহেতু ডাক দিয়েছেন, হযরতে সাফিয়া নবীজির ফুফাতো বোন, এটা যেহেতু মুমিন ছিল, তাকে উদ্দেশ্য করে তামাম দুনিয়ার নারী পুরুষদেরকে আল্লাহ সতর্কবাণী দিলেন, হে পৃথিবীর মানুষেরা, যারা দাবি করো যে আমি মুমিন, আমার ভেতরে ঈমান আছে, তোমার কোনো এখতিয়ার নেই, ক্ষমতা নেই যে আমি আল্লাহ এবং আমার রাসূল কোনো সিদ্ধান্ত, কোনো রায়, কোনো ফায়সালা দেওয়ার পরে এই কথা বলবা যে আমি এটা মানি না, এরকম কোনো ক্ষমতা তোমাদের নেই। এরপরেও যদি কেউ আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যায়, সে যেন স্পষ্ট বিভ্রান্তির ভেতরে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আয়াত থেকে একটা কথা প্রমাণ হয়ে যায়, নিজের এখতিয়ার আছে, ইচ্ছা আছে, এরপরও আল্লাহ রাসূলের ফায়সালা আসলে তার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কোনো মুমিনের নেই। এবার আসেন আমরা এই আয়াতটাকে বাস্তবে নিয়ে যাই। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যদি কেউ নেয়, দুইটা গজব আল্লাহ ওই এলাকায় নাজিল করেন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের খেলাফ যদি কোনো কাজ দুনিয়ায় কেউ করে, এক নম্বরে ওই জায়গাটায় আমি আল্লাহ বিশৃঙ্খলা তৈরি করে দেই, দুই নম্বরে যন্ত্রণাদায়ক আযাব ওই এলাকার জন্য মানুষের উপরে নাজিল হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ এই আয়াতটাই রাসূল তার খেলাফ কোন কাজ দুনিয়ায় আসলে আল্লাহ আযাব নাজিল করেন দুইটা। আল্লাহ রাসূলের খেলাফ কোন কাজ এখন পৃথিবীতে নেই। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হারাম, এই কথা কোরআনের। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। আযাবা মুহিনা মনে হয় না, আযীমা মুহিনা। সূরা আহজাবের 57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা কষ্ট দিচ্ছে, দেবে, তাদের জন্য আমি আল্লাহ নিজে বরদোয়া দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে কষ্ট দেওয়ার অর্থ হয় তিনটা। এক নম্বরে রাসূল যেটা বলে নাই, যেটা করে নাই, ওই কথা রাসূলের নামে বলা, ওই কাজ রাসূলের নাম নিয়ে করলে রাসূলুল্লাহ কষ্ট পান, যেটা বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে। আল্লাহর নবীর নামে আন্দাজে একটা কথা চালিয়ে দেয়, আল্লাহর নবী করে নাই এরকম কাজ রাসূলের নাম নিয়ে করে আনন্দ পায়, মানুষকে আরো এটা ইবাদত মনে করে চালায়। এটার জন্য সবচাইতে বেশি কষ্ট পায় কে? রাসূলুল্লাহ। জোরে বলেন কে? দ্বিতীয় নম্বর, বিশ্ব নবীকে নিয়ে কেউ যদি অপমানকর কথা বলে, আল্লাহর নবী কবরে শুয়ে কষ্ট পায়। আর যেটা এই কয়েকদিন আগে সবচাইতে বেশি করেছে ফ্রান্স, এই কথা বলেন না কেন? এই ম্যাক্রন, এই যে কুলাঙ্গার, এই শয়তান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে যত বিধান নিয়ে এসেছিলেন আল্লাহর কাছ থেকে, তার সর্বোত্তম বিধানের নাম হচ্ছে পর্দা। নাম কি? পর্দা একটা সর্বোত্তম বিধান না? অথচ এই বিধানকে এই ম্যাক্রনের স্ত্রী ও জানিয়েছে যে ফ্রান্সে বোরকা হিজাব পরা নিষিদ্ধ করা হোক, কারণ বোরকা আর হিজাব পরলে বাচ্চারা কষ্ট পায় বা ভয় পায়। আমার তো ওর চেহারা দেখে মনে হচ্ছিল ওরে দুনিয়া থেকে নিষিদ্ধ করা দরকার। ওই মহিলার চেহারা যা,
পরে দেখলে বাচ্চারা আরো ভয় পাবে। কি সিদারা ওর। তাহলে রসুল্লাহকে কেউ অপমানজনক কথা বললে রসুল্লাহ কষ্ট পায়, নবীজি কষ্ট পেলে লানত দেয় সরাসরি কে? ওরা যে কাজ করেছে করে যদি একটু নত হতো, আরো করার পরে আহ্বান জানিয়েছে যে আমরা যা করলাম এটা আমরা কন্টিনিউ করেই যাব, এটা আমাদের বাক স্বাধীনতা। মুসলমানেরা পৃথিবীতে অন্য অন্তত আর কিছু না করুক একটু হলেও জবাব দিয়েছে। ওরা যে অবস্থায় এখন আছে এই ধারা যদি অব্যাহত থাকে পৃথিবীতে এই ফ্রান্স নামে যে রাষ্ট্রটা আছে এর অস্তিত্ব হারিয়ে ফেলবে, অর্থনৈতিক হুমকির মুখে এরা পড়বে। রসুল্লাহকে কষ্ট দিলে সরাসরি আযাব নাজিল করেন আল্লাহ নিজে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। রসুলকে কষ্ট দেবে আমি আল্লাহ নিজে তাদের উপরে আযাব নাজিল করব। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি? বিশ্বনবীর সিদ্ধান্ত কেউ যদি না মানে, এদিকে তাকান, আল্লাহর নবীর দেওয়া কোনো সিদ্ধান্ত কেউ যদি না মানে, বিষয়টা এমন না কেউ যদি শোনার পরে শুধু মন খারাপ করে তাহলে তার আর ঈমান বাকি থাকে না। এটা আল্লাহ নিজে তার রুবুবিয়াতের কসম দিয়ে জানিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী আপনার রবের নামের কসম, আপনার রবের কসম, ওই লোকটা মুমিন হতে পারে না যে লোকটা আপনার দেওয়া সিদ্ধান্ত রায় মেনে নিতে পারে না আনন্দ চিত্রে সন্তুষ্ট মনে। নবীজির কোন সিদ্ধান্ত মন থেকে মেনে না নিলে তার ঈমান বলেন। অথচ এখন আমরা কিছু আলেমের নাম দেখতে পাচ্ছি, এরা দাম্মামে এসি রুমের ভেতরে বসে আল্লাহর নবীর সম্মান যারা নষ্ট করেছে এদের বিরুদ্ধে নাকি বিক্ষোভ করা যাবে না, কথাও বলা যাবে না। এই লোকটার ঈমান থাকে কি করে? আমার তো মনে হয় এই আয়াত অনুযায়ী এই লোকটা এবং এর সাথে যারা আছে, কি জানো না, আমার মতিয়ার রহমান হিন্দুস্তানি, এই লোকটা এখন বেঈমান। আর ঈমান বলতে কিছু নেই, ওর যদিও দাড়ি থাক জুব্বা থাক, এটা বেঈমান লোক। আর এই দেশে নবী শুধুমাত্র যারা চরমনার মুরিদ, যারা হেফাজত ইসলাম করে, যারা জামাত ইসলাম করে, যারা শিবির করে তাদের নাকি না? মানে এই দেশে যারা জেনারেল দল আছেন, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরা যারা আছে, এরা যদি এই বিশ্বাস করে যে নবী আমাদের, কিয়ামতে নবীর সুপারিশ ছাড়া জান্নাত সম্ভব না, তো অন্তত ফ্রান্সের এই ঘটনা নিয়ে কোনো কর্মসূচি এই জেনারেল দলের আমরা একটাও পাইনি। কি হয়েছে বলেন তো আপনাদের?